Hello viewers, this is ifti from my channel Life and Me. আমার গত ভিডিওতে আমি আমার ওই যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা বার্ন হয়ে গিয়েছিল সেটা দেখিয়েছিলাম এবং এই ধরনের সস্তা পাওয়ার সাপ্লাই ইউনিট কেনাটা কতটা ক্ষতিকর সেটা টুকটাক বলার চেষ্টা করেছিলাম। এখন আমার পাওয়ার সাপ্লাই ইউনিটটা যখন বার্ন হয় এরপরে কিন্তু আমি ওইটা দিয়ে মাদারবোর্ড লাগানো অবস্থায় মানে মাদারবোর্ডে কানেক্টেড অবস্থায় বা পিসিতে কানেক্টেড অবস্থায় দ্বিতীয়বার আমার স্টার্ট বাটন প্রেস করে দেখিনি, কারণ ওই সাহসই আমার হয়নি। কারণ যেভাবে এটা বার্স্ট হয়েছিল এরপরে আমার আর কোনো সন্দেহের অবকাশ থাকে না যে আমার পাওয়ার সাপ্লাই ইউনিটটা ঠিক আছে কি নাই। যদি ঠিক থেকেও থাকে আমি যে আবার সাহস করে পাওয়ার বাটন প্রেস করে আমার পিসিটা চলে কি না সেটা দেখব। মানে বিষয়টা এমন হতে পারে যে বার্স্ট হয়তো করেছে, পিএসইউটা হয়তো নষ্ট হয়ে গেছে, বাট মাদারবোর্ডটা হয়তো বা অন্যান্য কম্পোনেন্টগুলো হয়তো তখন পর্যন্ত ঠিক আছে, বাট আমি সেকেন্ড টাইম ট্রাই করার জন্য যদি সেটা আরও ক্ষতিগ্রস্ত হয় সেই রিস্কটা অ্যাকচুয়ালি আমরা কেউই নিতে চাই না। সে কারণে আমি আর দ্বিতীয়বার ট্রাই করিনি। পাওয়ার সাপ্লাই ইউনিটটা সকল কানেকশন খুলে ফেলি এবং পাওয়ার সাপ্লাই ইউনিটটা পিসি থেকে বের করে ফেলি, আমার সিপিইউ থেকে কেসিং থেকে বের করে ফেলি। এখন আমাকে তো অ্যাকচুয়ালি এটাও বুঝতে হবে, ঠিক আছে এটা সস্তা একটা পাওয়ার সাপ্লাই ইউনিট, 400-500 টাকা দাম, আমি জাস্ট খুলে ফেলেছি, আমার মনে হয়েছে নষ্ট হয়ে গেছে, আমি জাস্ট ডাস্টবিনে ফেলে দিলেই পারি। বাট কোনো মানে এটা তো অ্যাকচুয়ালি একটু শিওর হওয়া দরকার যে আসলেই এই জিনিসটা নষ্ট হয়েছে কি না। তো পাওয়ার সাপ্লাই ইউনিট নষ্ট হয়েছে কি না এটা বোঝার একটা ট্রিক্স আছে, আমি আজকে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। অনেক কথা বলে ফেললাম, সরাসরি কাজে যাই। আমি পাওয়ার সাপ্লাই ইউনিটটা আমার মাল্টিপ্লাগে কানেক্ট করেছি এবং আমার এই যে পাওয়ার বাটনটা অন করেছি, কানেক্টেড করা আছে, সব কিছুই ঠিকঠাক। এখন আমি তো কোনো মাদারবোর্ডে কানেকশন দিয়ে দেখতে পারছি না, আমাকে অন্য একটা ট্রিক্সের মাধ্যমে দেখতে হবে। সেটা হচ্ছে এই যে আমাদের যে 24 পিন কানেক্টরটা, এটার ক্লিপ পোর্শনটা যেটা আছে এই ক্লিপ পোর্শনটা ওপরে রাখতে হবে। হাত দিয়ে এভাবে ধরবো আমরা, ধরে এই যে প্রথম উপরের সারির প্রথম 3টা মানে কেবল বাদ দিয়ে 4 এবং 5 নাম্বার কেবল, অ্যাকচুয়ালি আমি যদি এই দিক থেকে বলি তাহলে এখানকার গ্রিন এবং এর পরের যে ব্ল্যাক কেবলটা, এই 2টা কেবলকে আমি এইখানে কোনো একটা টুইজার মানে চিমটা বলে যেটাকে, অথবা অন্য যে কোনো একটা কিছু দিয়ে কানেক্ট করব। কানেক্ট করলে যদি আমার ফ্যানটা ঘোরে তার মানে সিপিইউটা এখনও ঠিক আছে, আর যদি না ঘুরে তার মানে হচ্ছে পিএসইউটা টোটালি বরবাদ। ওকে, তাহলে আমি আবারও বলছি, প্রথম 3টা উপরের সারির প্রথম 3টা পিন বাদ দিয়ে পরের 2টা মানে চতুর্থ এবং পঞ্চম পিনকে আমি এক করব। এই যে আমি একটা জেমস ক্লিপকে বাঁকিয়ে আমার কাজের সুবিধার্থে এরকম করে নিয়েছি। আমার কাছে টুইজার আপাতত নেই, আর থাকলেও এই ধরনের টুলস আসলে কোথায় যে রাখা হয় খুঁজে পাওয়া যায় না কাজের সময়। তো ওকে, আমরা কানেক্ট করি ওপরের সারির, আমি আবারও বলছি ক্লিপটা ওপরের দিকে থাকবে এবং 2টা সারি আছে, এর মধ্যে ওপরের সারির চতুর্থ এবং পঞ্চমটাকে আমরা কানেক্ট করব। নাইস, এই যে আমি কানেক্ট করেছি, বাট আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্যান কিন্তু মোটেও ঘুরছে না। আমি কানেক্ট করে রাখি, ইয়েস কানেক্টেড অবস্থায় আছে এখন, বাট আমার ফ্যান মোটেও ঘুরছে না। অ্যাকচুয়ালি যে ধরনের এক্সপ্লোশন টাইপের স্পার্ক করেছে এরপরে পিএসইউ ঠিক থাকার কোনো ধরনের সুযোগ নেই। বাট এরপরও অনেকে চান যে শিওর হতে যে জিনিসটা যখন আমি ফেলে দেওয়ার আগে আমার একটু শিওর হওয়া দরকার জিনিসটাকে আসলেই নষ্ট হয়েছে কিনা। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।